লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে মৃত তিনজনের মধ্যে দুজন লালগোলার বাসিন্দা। মৃত দুই শ্রমিকের বাড়িতে এসে পৌঁছলো দেহ। কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার। রোজগেরের সদস্যের মৃত্যুতে চিন্তায় পরিবার। সরকারি চাকরির আবেদন মৃত শ্রমিকদের পরিবারের। বাঁদিকে সেই দিনের ঘটনা একেবারে সামনে, যেখানে তিনজন পরপর নামেন এই ম্যানহোলের মধ্যে। লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কারের জন্য এই তিন শ্রমিক নামেন এবং তারপরই তাদের দেহ তুলে আনা হয় ডুবুরি নামিয়ে। আমরা দেখেছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা নেমেছিলেন এবং তারা নেমে তাদের দেহ তুলে আনেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পর কি মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল এবং তারপর এলাকায় এখনো পর্যন্ত যেহেতু কাজ আটকে রয়েছে, ম্যানহোল পরিষ্কারের কাজ আটকে রয়েছে, দুর্গন্ধে এলাকার মানুষ তারা টিকতে পারছেন না। এই অবস্থার মধ্যে দিয়েই যানবাহন কিভাবে চলছে, রাস্তাঘাটের কি পিচ্ছিল অবস্থা এবং সেই দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রাস্তার এই অভাবনীয় পরিস্থিতি, তার মধ্যে দিয়েই যানবাহন চলছে। আমাদের প্রতিনিধি সৈকত পাল কি ছবি তুলে ধরেছেন, আজকের ছবি কি দেখুন। যে শিল্প তালুকের অন্যতম গুরুত্বপূর্ণ তালুক কলকাতার লেদার কমপ্লেক্স। এই কলকাতার লেদার কমপ্লেক্সে গত পরশুদিন ম্যানহোলের কাজ করতে গিয়ে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় ম্যানহোলের কাজ করতে গিয়ে মাটি থেকে প্রায় 15 ফুট নিচে নেমে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষাক্ত রাসায়নিক জলের যে গ্যাস, সেই গ্যাসের প্রভাবেই মৃত্যু হয়েছে অন্তত প্রাথমিকভাবে অনুমান করছে তদন্তকারীরা। কিন্তু তারপরে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও যে ম্যানহোলের কাজ হচ্ছিল সেই ম্যানহোলের কাজ সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কাজ বন্ধের জন্য সমস্যায় কার্যত দুটি সমস্যায় পড়েছেন, বা বলতে গেলে কার্যত দ্বিধায় পড়েছে গোটা লেদার কমপ্লেক্স এবং সংলগ্ন এলাকা। কারণ একদিকে ম্যানহোলের কাজ বন্ধ, ফলে নিকাশির কাজ বন্ধ। অন্যদিকে এই কাজ বন্ধের জেরে গোটা এলাকা বা ঘটনাস্থল সংলগ্ন এলাকায় রাস্তাঘাট একেবারে চলাচলের অযোগ্য বললে হয়তো কম হবে। রীতিমতো এটা কলকাতা শহরের কাছাকাছি রাজ্যের একটা শিল্প তালুক। সেই শিল্প তালুকের ভেতরের চিত্রটা এমনই যে এটা শিল্প তালুক না কোনো আন্ডার ডেভেলপ বা ডেভেলপ হতে যাওয়া কোনো একটা জায়গার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে না। যে জায়গায় ঘটনা ঘটেছে তার চারিদিকে প্রচুর পরিমাণে নোংরা জল, ট্যানারির যে জল, সেই জলগুলো জমে রয়েছে, বিষাক্ত জল। এই জলগুলো রাসায়নিক মিশ্রিত জল। এই জলটাই মাটির নিচ দিয়ে যায় বা মাটির নিচ দিয়ে এই জলটাকে ড্রেনেজ করে পাস করা হয়, কিন্তু সেই ড্রেনেজের কাজ বন্ধ। এর পাশাপাশি এই গোটা এলাকায় জল এমনভাবে জমে রয়েছে, কিন্তু তারপরেও মালপত্র বহনকারী যে গাড়িগুলি, সেই গাড়িগুলি আসা যাওয়া করছে, ফলে দেখে মনে হচ্ছে যেন নদীর উপর দিয়ে যাতায়াত করছে তারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।